বুলিয়ান অ্যালজেব্রা পড়তে চাইলে আমাদের যে দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক আর একটা হচ্ছে বুলিয়ান পূরক। বুলিয়ান অ্যালজেব্রাতে যে রাশির মান নির্দিষ্ট সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। যেমন ধরো তুমি নরমাল বীজগণিতে পড়ে আসছো, নরমাল বীজগণিতে তুমি এটা পড়ছিলা পাই সমান 3.1416। দেখো তোমার মনে পড়তেছে কিনা, তুমি পাই যখনই ইউজ করছো পায়ের মানটা তুমি এটা হিসেবে ইউজ করছো, এটা ছিল ফিক্স, এটাকে ধ্রুবক করছো। ঠিক ওইরকম বুলিয়ান অ্যালজেব্রাতে যে রাশিটার মান নির্দিষ্ট সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। এরপরে আমরা যদি দেখি বুলিয়ান পূরক, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটি অপরটির পূরক বলে। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করি, ধরো তুমি একটা জায়গায় এর মান পাইছো হচ্ছে 0, এর পূরক মান এটাকে পড়বা হচ্ছে এ বার অথবা এ নট অথবা এ প্রাইম, এ বার সমান হবে হচ্ছে 1। আবার যদি তুমি কোথাও পাও এ সমান হচ্ছে 1, তাহলে এর পূরক মান এবার হবে হচ্ছে 0। তাহলে আমরা এরকম বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটি অপরটির পূরক বলে। ধরো এখানে এর পরিবর্তে তুমি এবি পাইলা, এবির মান যদি তুমি পাইলা 0, তাহলে এবি হোল বারের মান পাবা হচ্ছে তুমি 1। পূরকটা ঠিক এরকম, যদি তুমি বুলিয়ান অ্যালজেব্রার কোনো চলকের মান 0 পাও তার পূরক মান হবে 1, আবার যদি তুমি একটা চলকের মান 1 পাও তার পূরক মান হবে 0।